আল্লাহ পাক বলতেছেন ফানকিহু মানে তোমরা বিবাহ করো মা তবা লাকুম মিনান নিসা, মেয়েদের মধ্য থেকে চয়েস করে কয়টা? মাসনা 2, সুলুসা 3, অরুবা ঠিক আছে না, অরুবা 4, তার মানে প্রথম কি এক বিয়ে করার কথা? কয় বিয়ে করার কথা কলো? কথা কোন মারে দুরা কোন কটা করবে কথা? 2 করব কে রে? আমি না এটা করে বসে আছি, তুমি আটা কোশ্চেন কর্ম কথা মনে আমার বোঝেন না আপনারা। আমার মাথায় আর ধরে না, রাত 3:30 বাজে গেল, আধা ঘন্টা পার হয়ে গেছে। ডান পাশে থেকে দেখি আমার যেটা খাদ্যমন্ত্রী আপনাদের এলাকার বাড়ি, আধা ঘন্টা পরে আমার দিকে বড় বড় চোখ করে তাকায়, ডান দিকে তাকায় দেখি চোখের যে অবস্থা তাতে মনে হয় আমাকে খায় ফেলে দিবি। আমি বললাম কি ব্যাপার? আমি তো তোমারে মার দেই নাই, গেলেও দেই নাই, কোনো খারাপ কথাও কই নাই, তে কি ব্যাপার এত রাত্রে কেন এরকম শুটিং চলতেছে? তার কারণ কি? এদিক দেখেন, আমাকে করছে তুমি যেটা করিচ্ছ সেটাই করো। কোন তো মাথা গরম হবে না ঠান্ডা হবে? মাথা গরম হয়ে গেল। আমি কলাম বিবি 13-14 রাত টানা ঘুম জাগা মানুষ আমি। বর্তমান বা প্রধান তুই বস্ত্রে বস, প্রধান বস। হ্যাঁ এই যে বাড়িয়ে দেখ এক একজনের সাইজ কি দেখছো? এরা এটা করে মোবাইলে রাস্তার মরদ বসতে খেলবে, মার 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 মার, কথা কন না কেন? বস আজকে তোর করে কি হবি বস। এদিক দেখেন বিবি কি ব্যাপার আমার ওপর কেন রাগ দেখাও? তার কারণ বলতেছে আধা ঘন্টা হয়ে যায় কথা কও না। আমি বললাম আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে পড়েছে যদি কোনো মানুষ কোরআনের একটা আয়াত নিয়ে 1 সেকেন্ড গবেষণা করে, 1 সেকেন্ড গবেষণা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নগদ 70 রাত জেগে থাকার সওয়াব দিয়ে দেয়। দেখা দেন নবীজি একবার আসিয়া পর। আপনারা তাল না ধরলে ওয়াজ হবে না আজকে, আমার পক্ষে সম্ভব নয়। খালি তাল মারেন দেখেন কি হয় আজকে, খালি সেটা দেখেন খালি। আরে দেখা দেন নবীজি একবার আসিয়া পরন দয়ার নবী প্রেমের ছবি, দয়ার নবী প্রেমের ছবি কোথায় গেলেন লুকাইয়া? দেখা এবার আমার সাউন্ড হয় নাকি দেখতো? দেখা দেন নবীজি একবার আসিয়া পরন। দেখা দেন নবী গো একবার আসিয়া। আবু জেহেল দেখল আপনাই উম্মত হইয়া দেখিলাম না। দেখা দেন নবীজি একবার আসিয়া বলেন দেখা দেন বলেন না দেন নবী গো একবার আসিয়া। নারায়ে তাকবীর। বিবি করছো ভালো, রাগ কিছু করলে আমার ওপর কথা কয় না। ওই সময় আমার মাথার মধ্যে কোরআনের আয়াত ঢুকে গেল। ডাকতে গেলাম বিবি আল্লাহ ঠিকই বলেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। মুসলমানের যুবকেরা তোমাকে যদি মেয়েদেরকে চয়েস হয় তাহলে মাসনা সুলুসা ওয়া রুবা, তোমরা 2 2 3 3 4 4 করে বিয়ে করো। আমার যদি আর একটা বিবি আজকে স্টিল অন্য ঘরে থাকতো, তোমার এই রাগ দেখার মতো আমার সময় থাকতো না। তোমার খাট থেকে উঠে আমি তার ঘরে যাইতাম, তুমি পা ধরে বলতাম আমার ভুল হয়ে গেছে, এটাই থাকো। কথা কন না কেন? তাহলে কন 2 বিয়ে যারা করে এরা সুখী না অসুখী? সুখী বারে সুখী। কাকা বুঝে পেয়েছে
হ্যাঁ, এদিক দেখেন প্রিয় ভাইরা আমার, সে জায়গায় মিশরের যুবক কয় বিয়ে করছে? যখন আমার সিংড়াপাড়ার মা বোন যারা শুনতেছেন দিলের কান লাগান, 3 মাস যখন পার হয়ে গেল, যুবক ঠিক মতো স্ত্রীদের হক পূরণ করতে পারে না, তাদের সময়ও মেনটেন করতে পারে না। এক পর্যায়ে যুবক মনে মনে ডিসিশন নিচ্ছে, 4 মধ্যে 3টে তালাক দিলে থমো না, যেটা ভালো সেটা আমি রাখবো। কিন্তু যুবকের বুদ্ধি খালি হলো হুরে বুদ্ধি, বলে লাগারে মার, বসায় ওটি বসা। আমাকে এলাকায় একটা ছেলে, এতে কয়েকদিন আগে একটা হুন্ডো নতুন নামছে, 4.5 লাখ টাকার দাম, রয়্যাল কি বা রয়্যাল, দেখছেন? আমার কয় লাগে নাই, বাবক ফোন দিয়ে করছে, তুমি টাকা দিবে না ট্রাকের নিচে ঝাঁপ মারবো। কন্ত বাপের মাথা ঠিক থাকার কথা, ওই এক নাই সোল, আদরের সোল, ভালোবাসার সোল, এটা সোল কিন্তু সাধনার জিনিস। বাপ করছে, বা তুই ঝাঁপ মারিস না রে, তুই বা দায়। এই হলো যুবক। আর যুবক কেমনি অতিষ্ঠ হয়ে গেল, কারণ এখনকার বর্তমান মেয়েরা হচ্ছে কিরণমালা, বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি যাই শুরু করে দেয় মহামারী জ্বালা। 3 মাস পার হয়ে যাওয়ার পরে যুবকের মাথার মধ্যে বুদ্ধি আসছে, 3টে তালাক দমাইলে থমাইলে ঝাউগুলো টান দমাইলে। কিন্তু যুবক ডিসিশন নিতে পারে না, কারণ যুবকের বুদ্ধি খালি হলো হুড়ে বুদ্ধি। মনে মনে চিন্তা করে, ওটা যদি ছাড়ে দেয় তাহলে ওটা উনকে, ওটা বোঝা, কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এজন্য পরের দিন একটা মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার মুহতামিমকে কাছে গিয়ে ডাক দিয়ে বলো, হুজুর আগামীকাল আমার বাড়িতে যাবেন, আমার 4টে বিবির মধ্যে যেটা ইমানদার, যেটা ভালো, যেটা মুমিনা, আমি তাকে ডাকবো, বাদ বাকি 3 জনকে আমি তালাক করে দেব। হুজুর ডাক দিয়ে বলে, বাবা আমি অন্ধাকাত রায় দেব না, আমি আগামীকাল তোমার বাসায় প্র্যাকটিক্যাল যাব, এরপরে দেখব, তারপরে তোমাকে জানাইতে পারবো 4টের মধ্যে কোনটা ভালো। কাহানুবাসী ভালো করে শোনেন, বিগত 17 বছর যদি প্রত্যেকটা মামলা প্র্যাকটিক্যাল দেখে দেখে করা হইতো, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে 14 বছর জেল খাটা লাগতো না। প্রত্যেকটা মামলা যদি প্র্যাকটিক্যাল দেখা হইতো, মতিউর রহমান নিজামীর ফাঁসি হইতো না, কাদের মোল্লার ফাঁসি হইতো না। কথাগুলো ডিপলি ভাবে বোঝার চেষ্টা করেন, মনোযোগ দেন প্রিয় ভাইরা আমার। হুজুর পরের দিন সকালবেলা 2-3টে তলবেল এমনি ওই যুবকের বাড়িতে চলে গেল। যুবকের 4 বিবি সিংহের বাচ্চার মতো সামনে এসে দাঁড়ায় গেল, সালাম দিল, ডাক দে বলতেছে, মা আমি তোমাদের বাবার মতো, তোমরা আমার মেয়ের মতো। মা বলো তো দেখি, বলো আমি কেন তোমাদের এখানে আসছি, তোমরা কি বলতে পারবা? বলেন তো কাহলুবাসী, যদি বউ 2টে থাকে তাহলে ছোটটার ভাব বেশি হয় না বড়টার ভাব বেশি হয়? ভাবা কোনটা পারে? প্রথম বিবি, বাসর রাতের বিবি, বাবার বাড়ির জমি বিক্রি করে নিয়ে এসে সংসার টিকায়, গলার হার বিক্রি করে ছেলের ফর্ম ফিলাপের টাকা দেয়, আরে হাতের বালা বিক্রি করে ধান চাউল কেনে। বুড়োর শেষ বয়সে এসে কি রোগ ধরে, ওর থেকে যেন একটা বার করে নিয়ে চলে আসে বাড়ির মধ্যে। পুরো বাড়ির সমস্ত চাবি ওই ছোটটার আঁচলের মধ্যে রাখে, মৃত্যুবরণ করে, তাও আর আঁচল ছাড়ে না। মৃত্যুর সময় খালি ভাই জানলে মা, এলে আমার দেখা জিনিস। বা ভালো করে শোনেন, ছোটটা ডাকতে বলো, হুজুর আপনি এই জন্য আসছেন, আমাদের স্বামী 4 জনার ভরণ পোষণ দিতে পারে না, সময় মেনটেন করতে পারে না, আপনাকে নিয়ে আসছে এই জন্য। আমাদের স্বামী 3 জনকে তালাক দিবে, 1 জনকে রাখবে। মূলত আপনি আমাদের মধ্যে যেটা মুমিনা তাকে সিলেক্টেড করে দেবেন, সেজন্য নিয়ে আসছে। হুজুর ডাক দে বলে, মা অ্যাবসলিউটলি সলিড, তোমরা সঠিক কথা বলেছো। আমি তোমাদের 4 জনকে 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্নের অ্যান্সারের মধ্যে যার প্রশ্নের অ্যান্সার সঠিক হবে, সত্য হবে, সে থাকবে, যাদেরটা ভুল হবে তারা ভাগবে, মানে তালাক হয়ে যাবে। একটু কথাগুলো মনোযোগের সহিত শোনেন প্রিয় ভাইরা আমার। আহারে
হুজুর প্রথম বিবিকে ডাকতে বলে মা কাম হিয়ার, এদিকে আসো মা, এদিকে আসো। এটাই তোমার কাছে প্রথম প্রশ্ন, এটাই তোমার কাছে শেষ প্রশ্ন। মা অ্যানসার সঠিক হলে থাকবে, অ্যানসার ভুল হলে ভাগবে। মা গো মা বলো তো দেখি, বলো দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? কোন তো কয় রাকাত? দেন নামাজ পড়ে না তো কবি কেন করে কয় রাকাত বা? হ্যাঁ কে কোলো বারে কয় বা? তুই মিশে হাত তুলিস না, তুই হলো আলাদা জিনিস, তুই চুপ করে থাক। কয় রাকাত বা? আরো জোরে। হ্যাঁ এটা হলো বড় মাতব্বর, কে বারে এ পাগলা। গনেন ফজরের 2, জোহরের 4, আসরের 4, 4 4 8 আর ওই 2 10, মাগরিবের 3 13, এশার হলো 4 17, নাকি বলেন? হুজুর ডাক দে প্রথম বিবিকে বলে মা বলো তো দেখি, বলো দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? প্রথম বিবি কাল বিলম্ব দেরি করে না, ডাক দে বলো হুজুর দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ হলো 17 রাকাত। মা দলিল দাও, 17 রাকাতের দলিল তুমি কই পাইলা? প্রথম বিবি ডাক দে বলো হুজুর দলিল আমারে দেওয়া লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে এমন একটা কিতাব দিয়েছে, শুধু এটার দলিল না, তামাম বিশ্বের মধ্যে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের সমাধান ওই কোরআনের মধ্যে নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আরেকবার একটু কোন আল্লাহু আকবার। দেখো পাকিস্তানি জিয়া মোর 1 ঘন্টা হজে আর খালি আধা ঘন্টা পার হলি হয়। দেখো পাকিস্তানি জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমানপুরে ছাই হইল, কোরআন পড়ে নাই। আল কোরআনের বিজয় নিশান, আল কোরআনের বিজয় নিশান তামাম বিশ্বে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এটা তাকবীর দিবেন যাতে কায়েন লোক জাগে যায়। বিবি যেন কয় যে ওটু ওয়াজ হতো, তুমি তোমার শুতে আসো বাড়ি থাকতে পারে দাও, ইনকে যেন আপনাকে আওয়াজ শুনে। এটা একবার তাকবীর দিবেন। একটু রেডি হন, রেডি হন, রেডি হন, রেডি হন, রেডি হন। নারে তাকবীর, মাশাআল্লাহ। আসলে কাজ কাম করে শুতলে বুঝছেন হলে হুঁশ থাকে না। চলেন দ্বিতীয় বিবিকে ডাকতে বলে মা কাম হিয়ার, এদিকে আসো। মা এটাই তোমার কাছে প্রথম প্রশ্ন, এটাই তোমার কাছে শেষ প্রশ্ন। মা অ্যানসার সঠিক হলে থাকবে, অ্যানসার ভুল হলে ভাগবে। বলো তো দেখি, বলো বলো তো মা বলো দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? দ্বিতীয় বিবি কাল বিলম্ব দেরি করে না, একদম ডাক দে বলো হুজুর 15 রাকাত। আল্লাহু আকবার, আরো জোরে। হুজুর বলতেছে মা তোমার বড় বোন বলে গেল 17, তুমি কও 15, কি ব্যাপার, কি সমস্যা, কি তোমার 15 রাকাতের দলিল কই? হুজুরকে লক্ষ্য করে দ্বিতীয় বিবি ডাক দে বলো হুজুর 15 রাকাতের দলিল আমারে দেওয়া লাগবে না, 15 রাকাতের দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই দিয়েছে। আর এইটা এমন একটা কিতাব, এই কিতাব থেকে যদি কোনো আয়াত তেলাওয়াত করে কোনো যত বড় অসুখ হোক না কেন, যত বড় বেমার হোক না কেন, ওই লোকটার উপরে যদি দম দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার রোগটাকে ভালো করে দিয়ে দেয়। দলিল আল্লাহ পাক বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ভালো করে শোনেন। 3 নাম্বার বিবিকে ডাকতে বলা মা কাম হিয়ার, এদিকে আসো। মা এটাই তোমার কাছে প্রথম প্রশ্ন, এটাই তোমার কাছে শেষ প্রশ্ন। অ্যানসার সঠিক হলে থাকবে, অ্যানসার ভুল হলে ভাগবে। মা বলো তো দেখি, বলো
দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? 3 নাম্বার বিবি কাল বিলম্ব দেরি করে না, ডাকতে বলে হুজুর 11 রাকাত। আরো জোরে, আর একবার কন্ত কাহলুবাসী প্রথম বিবি কয় রাকাত? এটা আমি তো প্রথম বলছি মুখস্থি করা লাগবে, বাড়ির যা চেক করবেন আপনি। কোন প্রথম বিবি কয় রাকাত? আর একবার একটু জোরে কোন। 2 নাম্বার বিবি কত? 3 নাম্বার বিবি 11। হুজুরের মাথা গরম হবি না ঠান্ডা হবি? গরম হয়ে গেল। ডাকতে বলে মা কি ব্যাপার? তোমার বড় বোন বলে 17, মেজ বোন বলে 15, তুমি কও 11। আমি তো কিছু বুঝতেছি না, 11 রাকাতের দলিল কি? 3 নাম্বার বিবি ডাকতে বলে হুজুর 11 রাকাতের দলিল আমারে দেওয়া লাগবে না, আল্লাহ রব্বুল আলামিন 1450 বছর আগে 11 রাকাতের দলিল কোরআনের মধ্যেই দিয়েছে। আওয়াজ দেখুন আল্লাহু আকবার। 4 নাম্বার বিবি ছোট বিবি, যার পাওয়ার বেশি না কম? আরো যখন বেশি না কম? সেই রকম বেশি, সেই রকম বেশি। ওর কিছু থাক আর না থাক, ওর যে চাপা, ওই চাপার কারণে এলাকার যাওয়া যায় না। আপনাদের এলাকায় আছে কিনা জানা নাই, তবে আমাকে এলাকাতে অ্যাভেলেবেল হাই হাই দুঃখ থোয়ার জায়গা নাই। কোন ওয়াজ কোন জায়গাতে উঠে দেখেন, এদিক দেখেন। 4 নাম্বার বিবি ডাকতে বলে মা এদিকে আসো, বলো তো দেখি, বলো দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? 4 নাম্বার বিবি লাভ দিয়ে সিংহের বাচ্চার মতো বলতেছে 1 রাকাতও নাই। নামাজ বলে 1 রাকাতও নাই। এ দুঃখ কি থোয়ার জায়গা আছে নাকি? 1 রাকাতও নাই, এটা কি মানা যাবি? হুজুরের চোখ মুখ লাল হয়ে গেল, মাথা গরম হয়ে গেল। বাংলাদেশের এক সাইজের ভণ্ড, যাদের নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, ওরা মাঝে মাঝে খায় ইল বাবা ইল, ঠুকে ঠুকে গিল। গাঞ্জার অপর নাম হলো সবজি, এটার নাম চেঞ্জ হয়ে সবজি হয়ে গেছে। কথা কি বোঝা যাচ্ছে আমার? বাবা তোমার নামে টানলে গাজা, দিলে লাগে মজা। খালি মাইক আজকে ভালো হলে রে, দিলে লাগে মজা দয়ালা। তবে এখন মোটামুটি একটা ভালো হচ্ছে আর কি, মাশাআল্লাহ, পরিবেশ ঠিক আছে। দিলে লাগে মজা দয়াল, দিলে লাগে মজা। আপনারা কথা বললে তো হবে না, বুঝেন নে, কাউন্টার দেন না। তাহলে আর একবার একটু কষ্ট করে বলেন, প্রথম বিবি কত? 2 নাম্বার, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার আর 4 নাম্বার বলেন তো কাহলুবাসী। প্রথম বিবি কোরআন থেকে দলিল দিছে, দ্বিতীয় বিবি কোরআন থেকে দলিল দিছে, 3 নম্বরটাও কোরআন থেকে দলিল দিছে, 4 নাম্বারটাও বলতেছে আমার দলিল কোরআনের মধ্যেই আছে, 1 রাকাতও নাই। আল্লাহু আকবার কোন না কেন? আরে জোরে কোন আল্লাহু আকবার। মাথা নষ্ট। বলেন তো কাহলুবাস, কারটা সঠিক হবে, কোন আয়াত দ্বারা সঠিক হবে, কিভাবে সঠিক হবে? আমি কি বলবো? ফাইন চাবারে কারা কারা শুনবেন? 1 হাত দেখান, দেখান তো বা দেখান তো। পোলা আছে আজকে, পোলা আছে। নারায়ে তাকবীর, এটা আজকে বলবো, তারপরে স্টেজ থেকে নামবো। এতেটা থাক না হলে যাক, নাকি বলেন? এখন আমার তেলাওয়াত কি তো আয়াতের দিকে যান। সকলে জবান খুলে পড়েন বিসমিল্লাহ। এবার চা খাবো, এই মাইক লাগে, চা দেন তো, সেটা অনেকক্ষণ হয়ে আছে। দেন 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 দেন, দেরি করেন না। সকলে জবান খুলে পড়েন, মুখ শুকে গেছে। এবার তুই মানে চালে 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 বিসমিল্লাহ। আচ্ছা বিপদ তুই আজ করছো বা الرحمن واتقوا يوما ترجعون فيه إلى الله। খুব সুন্দর একটা ঘটনা, 2-3-4 মিনিটের মধ্যে বলে শেষ করে দেবো মাহফিলটা। একটু মনোযোগ দেবেন, অনেক শিক্ষা আছে। তার কারণ বিভিন্ন কিচ্ছা শোনার পরে আপনার সব হইতেও পারে, নাও পারে। কোরআনের আয়াত যদি কেউ শোনেন, অর্থ যদি কেউ শোনেন, তাফসীর যদি শোনেন,
আপনার আমল নামায় একটা আয়াতের বিনিময়ে 500 রাকাত নামাজের সওয়াব। আচ্ছা, এদের হুজুর আছে, সিদ্দিক আমাদের সাথে আছেন নাকি? দেখেন আমার এই আরেক পাশে আরেক হুজুর আছে, দামি দামি হুজুরেরা ওয়াজ করে, 1 লাখ 1.5 লাখ 3 লাখ টাকার বক্তা, হেলিকপ্টার বিমান কত কি। আচ্ছা কোন তো আপনারা কোন দিন শুনছেন নেকি কত বড়? ছাছিলায়ের সমান। কত বড় নেকি, কত বড় কোন তো? কে পারেন কোন তো? দেখা যায় না? এদিক দেখেন, আমি একদিন চিন্তা করলাম কেন নেকির ওয়াজ আমরা এত করে আসি, তে নেকি কত বড়? মাথার মধ্যে চিন্তা আসছে। নেট ঘাটাঘাটি শুরু করে দিলাম, পাইলাম না। মিশকাতের সরা মিরকাতের মধ্যে আল্লামা মোল্লা আলী কার রহমাতুল্লাহ আলাইহি জিলদাওয়ালে লেখে, কিয়ামতের ময়দানে একটা করে নেকি তুর পর্বতের সমান হবে। যারা আসতে বললেন তারা ঠকলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল দিয়ে কথা বললাম, শোনেন। এমন চিন্তা করি কেরে, তাহলে তুর পর্বত কত বড় কি, ঠিক কিনা? অধ্যাপক পিকে হিট্রি বই খুললাম, অধ্যাপক পিকে হিট্রি লেখে আল্লাহ পাক এই তুর পর্বতের কসম সূরা 3 এর মধ্যে করেছে, ওয়া তুরে সিনিন। ও মুসলমান বলেন তো দেখি, পাহাড় কারে বলে, পর্বত কারে বলে, নদী কারে বলে, নদ কারে বলে, ভালোবাসা কারে বলে, প্রেম কারে বলে, সুখ কারে বলে, শান্তি কারে বলে, সম্পদ কারে বলে, সম্পত্তি কারে বলে? একবারও কি শুনছেন? খালি তো খালি কার পেলেন, খালি। ভালো করে শোনেন, অধ্যাপক পিকে হিট্রি লিখতেছে, তুর পর্বত দৈর্ঘ্য হলো 300 কিলোমিটার আর প্রস্থও হলো 300 কিলোমিটার। কিয়ামতের ময়দানে যদি উম্মতে মুহাম্মাদের আমলনামায় 7টা নেকির 7টা তুর পর্বত তুলে দেওয়া হয়, আমি মাওলানা রাইহানুল ইসলাম সালেহি বলে গেলাম, আল্লাহ পাকের মিজানি ওই তুর পর্বত 7টা আটবে না, পড়ে যাবে। তার মানে বিনা হিসাবে উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। আরে 2 হাত তুলে বলেন না কেন আল্লাহু আকবার? আরে জোরে বলেন আল্লাহু আকবার। দলিল দলিল মনোযোগের সহিত শোনেন। সূরাতুল বাকারার এই আয়াতটা কোরআনের সর্বশেষ আয়াত। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বলতেছেন একটু মনোযোগ দেন। আল্লাহ পাক প্রথমে বললেন ওয়াত্তাকু, মানে হলো তোমরা ভয় করো। কি ভয় করবে? ইয়াউমান মানে হলো দিনের, অর্থ হবে তাফসীরও হবে। দেখেন, ইয়াউমান মানে হলো, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, ইয়াউমান মানে হলো দিনের। কোন দিনের? মালিক ইয়াউমিদ্দিন, মানে বিচারের দিনকে ভয় করো। কেন বিচারের দিনকে ভয় করতে হবে? কারণ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, ওই দিন প্রত্যেকের হাতে একটা করে ডিজিটাল আমলনামা দেওয়া থাকবে। প্রিয় ভাইরা আমার, আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া হুম লা ইউযলামুন। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক কারো উপরে জুলুম করব না। দুনিয়াতে যে যতটুকু নেমেছে, কিয়ামতের ময়দানে সে ততটুকু ভিজবে। ভালো করে লক্ষ্য করে দেখেন, কাহলু সিংড়াপাড়াবাসী দেখেন, ইতিপূর্বে 17 বছর যারা থানায় ঘন ঘন যাতায়াত করত, থানায় যারা এসআই এর কাছে ঘন ঘন ফোন দিত, বলে স্যার একজন শিবিরের কর্মী আমাকে গ্রামের মধ্যে ঢুকলো, আপনি তাড়াতাড়ি ফোর্স বানালে আসেন তো। এর স্যামসগুলো আজকে কোথায়? কথা কন না কেন? এখন যদি আমি একটা একটা করে উচিত কথা কই, তাহলে আমার পিঠের মধ্যে দিবেন হিনি হলো মই। ভালো করে শোনেন প্রিয় ভাইয়েরা আমার, আয়াত তেলাওয়াত করলাম, অর্থও করলাম, তাফসীরও শেষ করে দিলাম। এখন ব্যাখ্যার মধ্যে যাব। ভালো করে শোনেন। তাফসীর শব্দের শাব্দিক অর্থ হলো খুলে ফেলা, উলঙ্গ করা, মিলে ধরা, বিস্তারিত বলা। ভালো করে শোনেন, মনোযোগ দিতে হবে, লাইনটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক আয়াতের প্রথমে কিয়ামতের দিনকে ভয় করতে বললেন। কেন কিয়ামতের দিনকে ভয় করা লাগবে? প্রিয় ভাইয়েরা আমার,
কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকবে এই মানুষ কখনো ওজনে কম দেবে না। কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকবে সেই মানুষ কখনো জমির আল বেশি করে কাটবে না। আপনাদের এলাকার আলের কি খবর বান হুজুর হবে জানি না, আমাদের আমাকে আল হলো 2 আঙ্গুল করে। দেখ কি কথা দেখছে, আমাদের গায়ে 2টা হাজি আছে, জোরখন কি আছে। আপনাদের গায়ের কথা কিন্তু আমি বলতেছি না, কিন্তু এই মুরো হাজি জিঙ্কা করে মারে, আর এই মুরকার ই হলো কাটিং মাস্টার। এই কোদাল দিয়ে সোজা আল জিঙ্কা বেঁকা করে কাটবি, বাংলাদেশের কোন দর্জির কাম বাজেনি কেসি দিয়ে কাপড়কে বেঁকা করে কাটবে মারা। তা ওরি যে মশান ওর পেছালে কামড় থাকা যায় না, ওর পেছালে। ভালো করে শোনেন, আল্লাহর ভয় কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকবে মহরণার টাকা বাকি থাকবে না। ভালো করে শোনেন, আল্লাহর ভয় যেই মানুষের মধ্যে থাকবে বেটির হক মারিয়ে বেটাক লিখে দিবে না। এলাকার জামাইগুলো করছে না আজকে রস জাগা মতো, হ্যাঁ জাগা মতোই আসবে, খালি বসেন আজকে হয় যা হয় হবে আজকে। এদিক দেখেন, আল্লাহর ভয় যেই মানুষের মধ্যে থাকবে এই মানুষ কখনো ভাইয়ের সম্পত্তি জোর করে লিখে নেবে না। ভাই একটা পাগলা সাইজের কথা বোঝেন না, ওই আগেই ভাইও কোটি বসছে, ওই ওর নামে 12 শতক লেছে আর ভাইয়ের নামে 3 শতক। ভাইও করছে তোর নামে সমান সমান করে দিতে পারি যা। ভালো করে শোনেন, কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকবে রাস্তায় রোডের বদলে বাস দিবে না। কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকবে দিনের ভোট রাতে করে নেবে না। কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকবে মানুষের নামে মিথ্যা হয়রানি মামলা দিয়ে থানায় বন্দি করে রাখবে না। কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে। ভালো করে শোনেন, তাহলে আল্লাহর ভয় এবং কিয়ামতের ভয় কেন করতে বললেন? তাফসিরে কাশফ থেকে বলছি, দেখেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার মিডল পয়েন্টে মসজিদে নামিরার উপরে বিচারের আসন বসাবে। একটা তাফসির, তাফসিরে ইবনে কাসির লিখতেছে না না, ফিলিস্তিনের গাজা হবে কিয়ামতের ময়দান। আরো জোরে, জীবনে শোনেন না, খালি শোনেন প্রিয় ভাইরা আমার, ওইদিকে যাওয়ার আজকে সময় হবে না। আল্লাহ পাক কিয়ামতের আসনটা বসায়া তিনি বসবেন। ডান পাশে থাকবে নবী রাসূলগণ, বাম পাশে থাকবে হাফেজ কারি আলেম ওলামাগণ, আর সামনে থাকবে হলো আমার মতো আপনাদের মতো যারা আম পাবলিক, এরা থাকবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার করা হবে হযরত নূহ আলাইহিস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির হাতে, প্রত্যেকটা মানুষের হাতে একটা করে আমলনামা দিবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেকের হাতে একটা করে আমলনামা দেওয়া হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়ায়া দাঁড়ায় ওই আমলনামা আপনাকে পাঠ করা লাগবে। সবই ঠিক আছে যখন লেখা থাকবে যে আমি অমুকের সাথে খালি মিস কল দিলেই ফোন ব্যাক করতাম, ও যদি বলতো রাত 12টায় কথা হবে খালি জাগে থাকতাম, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। এখান থেকে অনেক দূর, নাম হলো দিনাজপুর, থানা হলো ফুলবাড়ি, নাম হলো স্বপ্নপুর, ও জায়গায় কাক নিয়ে যায় কুটি ঘুরছিলেন, কোন চিপের মধ্যে গেছিলেন, এটাও যখন লেখা থাকবে। আশ্চর্য হয়ে গিয়ে আল্লাহর কাছে সিটার গুলো বলবে অবজেকশন ইওর অনার। আল্লাহ কয় কি আছে রে? কবে আল্লাহ এই কাম তো আমি ওই মনে মনে দেখতেছে বা জানি, এটা কেউ দেখেনি। কথা কয় না কেন? এক স্বামী নতুন বিয়ে করছে, কি করছে বা কথা কম হয় না, কথা করে। এদিক দেখেন রাত 1টার সময় সেন মারতেছে ভারতের ফক। বউ করছে কি ব্যাপার, তুমি রাতে 1টার সময় সেন মারতেছো কে? তবে যাই তুই শুধু থাক, আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মসজিদে যাব। বউ কয় ফজরের নামাজ পড়ে না, এই তাহাজ্জুদের নামাজ পড়বি, তাও আবার ফক সেন মারিয়ে যাচ্ছে।
বিয়ে করলে একেবারে বাসর রাতে সেন্টেন দেয় না ওই ডালার সাথে আপনাকে কাহালুদ দেয় না আমার দিছিল কুল স্বামী কয় তুই ঘুমা বিবি বড় চালাক বলে তুই কয় নাম্বার তাহাজ্জুদ পড়িস আমাকে আজকে দেখা লাগবি স্বামী বের হয়ে পাঞ্জাবি যেহেতু মসজিদে যাওয়ার নাম কোসা পাঞ্জাবি গদ্দেছে বাড়ি থেকে বের হয়ে আগেই খালাতো বোনের সাথে কথা আছে অমুক আম বাগানে দেখা হবি স্বামী আগে আগে যায় বউ পিছে পিছে যায় গিয়ে দেখতেছে আম বাগানের নিচে খালাতো বোনের সাথে গল্প করে এটাও যখন কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে মাথা খারাপ হবে না ঠান্ডা হবে আল্লাহ পাক বলতেছেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত এতদিন 17 বছর মিথ্যা ভাবে অন্যায় ভাবে যতগুলো জুলুম আর নির্যাতন নিরপরাধ আলেম ওলামার উপর আপনি করেছেন প্রত্যেকটার ভিডিও সহকারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে দেখায় দেবে একটা কদম সামনে আর একটা কদম পিছনে ফেলানোর সময় হবে না তবে কিছু বাটপার সাইজের মানুষ প্রত্যেকটা সমাজের মধ্যে বসবাস করে কিয়ামতের ময়দানে এই বাটপার গুলো আল্লাহর কাছে ডাকতে বলবে অবজেকশন ইওর অনার কি হয়েছে তোর কি ব্যাপার কি তুই কি প্রশ্ন করতে চাস বাটপার বলবে আল্লাহ এই আমলনামা ঠিক আছে আমার নামও ঠিক আছে আমার ঠিকানা সব ঠিক আছে কিন্তু যেগুলো আমলনামা নেকা আছে এটা হলো আমার চাচার মনে হয় ফেরেশতারা টাইপিং করার সময় ভুল করে আমার চাচার ডামারটার মধ্যে দিছে আর আমারটা চাচার ডার মানে ইমারটা ওমারটার মধ্যে গেছে ভালো করে শোনেন আল্লাহ ডাকতে বলবে রে পাগল ডান পাশে দেখ ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে এটা ডিজিটাল আমলনামা তোমার বৃদ্ধ আঙ্গুলি দ্বারা চাপ দাও যেটা সন্দেহ হবে ওটা টাচ করো দেখো অটোমেটিক খুলে যাবে ভাইরা আমার লোকটা তার বৃদ্ধ আঙ্গুলে দিয়ে ভিডিও ওপেন করে যেটা তার সন্দেহ লাগতেছে এটা আমি করি নাই ওইটা চাপ মারার সাথে সাথে টাইম এবং ডেট সহকারে স্থান সহকারে ভিডিও শুরু হয়ে যাবে একটু আওয়াজ দেন না কেন আল্লাহু আকবার আল্লাহর কাছে ডাকতে বলবে মাবুদ অবজেকশন ইওর অনার আল্লাহ বলবে আবার কি হইল বলে আল্লাহ এই ভিডিও ঠিক আছে শুটিং ঠিক আছে কিন্তু দেখেন এটা এডিট করছে এর কাল্লা আমার কাল্লা না অন্য জনার দেহের মধ্যে আমার কাল্লা সেট করে দিছে আল্লাহ ডাক দে বলবে ফেরেশতারা এই বাটপারকে আর একটা সেকেন্ড সময় দেওয়া যাবে না আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকান্নিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সঙ্গে সঙ্গে ফেরেশতারা মুখটা সেলাই করে দিবে বাটপাড়ার কথা বলতে পারবে না তার দুইটা হাত কথা বলবে যে হ্যাঁ হ্যাঁ এই হাত দ্বারা আমি ফুচকা খাওয়াছি কি খাওয়াছে বাহ আরে যুবকরা কথা কস না একেবারে হ্যাঁ দেখে লাফাচ্ছে খালি বাহ যুবকরা করছে জাগা মতো আস হ্যাঁ আসবে জাগা মতো আসবে এই ডান হাত দিয়ে ফুচকা খাওয়াছে বাম হাত দিয়ে পিরিচ ধরে থাকছে পা দুটো সাক্ষী দিয়ে বলবে হ্যাঁ বাম পায়ের উপরে ডান পা রাখছিল আমি সাক্ষী দিচ্ছি দুঃখ থোয়ার জায়গা নাই ও কাহালুবাসী দিলের কানটা নরম করে দিয়ে দেন একটু মনোযোগ হওয়ার চেষ্টা করেন দুনিয়া কয়দিনের রে ভাই কিসের গরম আপনি দেখান 3 বার পাতলা পায়খানা 2 বার যদি বমি হয় আপনার খুঁজে পাওয়া যাবে না গত 3 দিন আগে আমার এলাকায় একটা যুবক ছেলে বড় ফুটফুটে সুন্দর চেহারা মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে বাবার হুন্ডা নিয়ে যাইতেছে বাজার করার জন্য ভটভটি একটা কথা না কলি লয় এবার তুই লাইভ দাও নি খাবার এলে দেওয়া লাগলো ওখানে আজকে বারে সব গাড়িওয়ালার সাথে পাওয়া যায় বুঝছেন কিন্তু যারা এই যে ইজি বাইক চালায় না কথা কয় না বারে এরা বেরো কত পাও দেয় না এরা আমার যে গাড়ি বা বইয়ের সোনা বেচা গাড়ি আমার ওটা একটা ঢ্যাপ লাগলে 12,000 টাকা লাগে তুলতে
ওর করে যা, আমি ড্রাইভার কই ভাই আসতে যান তো, ওরা যাক ভাই, ওরা যাক, কথা কন না কেন? হ্যাঁ, ওই ছেলেটা ভটভটির সঙ্গে লাগে, জাগাই ডেট, মানে মারা গেল। একটা বাপের একটা সন্তান, অন্ত কলিজা কেমনি টিকে, কিসের গরম আর কিসের মাতব্বরি। আরে 6 দিন পরে নখ খুলে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জাগা ভালো না, কবর জাগা ভালো না, বলেন জাগা ভালো না, কবর জাগা ভালো না। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জাগা ভালো না, কবর জাগা ভালো না। বলেন না একটু, বলেন বলেন, জাগা ভালো না, কবর জাগা ভালো। হ্যাঁ, সাইজ হয়ে যাবে। ভালো করে শোনেন, তাহলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 1 নম্বর বান্দাকে প্রশ্ন করবে, আউয়ালু মা ইউহাসিবু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। 1 নম্বর প্রশ্ন করবে, তোমার 16 বছর থেকে 25 বছর 28 বছর পর্যন্ত এই বয়সের মধ্যে নামাজের কি অবস্থা ছিল, তোমরা কয় ওয়াক্ত নামাজ পড়ছো? যুবকরা বলবে, আল্লাহ বাবা মার শরমের কারণে ফজরের গোসল করতে পারি নাই, নামাজও পড়তে পারি নাই। মাথা থাপ দেশ না, মাথা থাপ দেশ না। না গো ভাই না, সেদিন জয়পুরহাট গেছি বুঝছেন, এটার নাম দেও না, থানা জেলার নাম কত দরকার নাই। আমি উত্তরাঞ্চলের একটা জেলার মাহফিল করতে গেছি কত কয়েক বছর আগে। তো এক হাজি সাহেব এসে আমাকে করছে, হুজুর থামেন তো। আমি কি হয়েছে বা? তো করছে আমাকে একটা মাসলা দেন। কি হয়েছে? করছে আমাকে মসজিদের ইমাম সাহেব ওই ফজরের নামাজ আজান দেওয়ার পরে গোসল করায়। কথা মনে হয় আপনারা বুঝতে পারেন না, আমার কথা বোঝা গেছে? আমি করে এটা তো সাংঘাতিক, এটা ডেলিভারি কেস। ওই মুয়াজ্জিনকে আমার কাছে নিয়ে আসেন। মুয়াজ্জিন, ওই হাজি সাহেব খুব চালাক, মুয়াজ্জিনকে ধরে লেতে তো হুজুর ডাকাছ। আমাক দেখে হাজি সাহেব, ওই মুয়াজ্জিন সাহেব কান্না করতেছে। আমি কি হচ্ছে বা, কি হচ্ছে, কত খুলে ক। বলতেছে, হুজুর আমি গরিব মানুষ, আমাকে আর মসজিদ থেকে 1200 টাকা দেয়, কত মূলের কেজি 80 টাকা, ওই 1200 টাকা দিয়ে কি করবি? কেবারে আপনারা জীবনে কোনদিন দেখছেন 65 টাকা সারা আলু? যে আলু আমাদের বগুড়ার ঢেলায়, তা 65 তাই হাই, তার সিরিয়াল কি বারে এলে এলে অত্যাচারের কথা ফুটে যাওয়া হবো কোন তো কিয়া করতেছে। জি ভালো করে শোনেন, আমাকে বলতেছে হুজুর 1200 টাকা মাছ দেয়, আমার এটা দিন চলে না, গরমের দিন। গরমের দিনের সময় আমি কাজ করি। কি কাজ করো? বলে ঢাকা থেকে জিল্লে ট্রাক লোড হয়ে আসে রাত্রেবেলায়, আমি সারা রাত সেগুলো আনলোড করি, মানে কুলির কাজ করি, ঘেমে যায়। কিন্তু এই যে আপনাকে যে বিচার দিয়েছে হলো নতুন হাজি, জোরে কোন কি হাজি? আমাকে ওটি যারা মনে করেন হস্ত দূরের কথা, উমরা করে আসে, বুঝছেন? উমরা বোঝেন না? উমরা হজ করে আসে 40 দিন পর্যন্ত ঘঙ্গুর খোলে না। কয়দিন বা? এ জোরে কোন না কেন আপনারা? না ওয়াজ নামে চলে যাবো, কিন্তু কয় দিলাম, কয়দিন খোলা না বা, কয়দিন খোলা না, মানে ওই কেবলই আসমান থেকে নামে পাইলে চলে যাচ্ছে। এলে দুঃখ থোয়ার জায়গা কোন জায়গা কম কহ। হ্যাঁ, এদিক আমাকে বলছে যে আপনাকে বিচার দেওয়া হলো নতুন হাজি। হুজুর ওই মসজিদের নামাজের আধা ঘন্টা আগে যা বসে থাকে, সারা জীবন অন্যায় করলো, বিড়ি খেলো, সিগারেট খেলো, নানান কিছু করলো, নানান রকমের আবার ঝোলো মারলো। কেরামিন কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। এরম ভণ্ড আছে না না? হয় আল্লাহ রাও কম কথা কনবারে, আল্লাহ রাউলিয়া গরিবের বন্ধু, গরিবের নেওয়াজ দয়ারি সিন্ধু, সেই খাজারে এই সংসারে, সেই খাজারে এই সংসারে বাবা বলার আমি পেয়েছি সুযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। না না ঠিক রাখবি, জোরখন নাউজুবিল্লাহ। দেন না এক হাত দেখান, একটু এক হাত দেখান তো বা।
মানে মাঝে মাঝে হাত তুললে কথার দিকে মনোযোগ আসবে, বুঝছেন? এই জন্য আপনারা যেন আবার বিরক্ত হন না, হুজুর খালি হাত তুলবো, খালি হাত তুলবো। যেরকম নাউজুবিল্লাহ, ভালো করে শোনেন। হুজুর সারা জীবন জুলুম করলো, অন্যায় করলো, ইসলামী আন্দোলনের কর্মীদের নামে মিথ্যা মামলা দিল। শেষ বয়সে এসে যখন ডায়াবেটিক শরীফ ধরে তখন হজ করার জন্য যায়। হজ করে এসে ইমাম সাহেবের পিছে নামাজ পড়ে, নামাজ পড়ে দোয়া করে, তাও আর মন ভরে না। আমার নিজের দেখা, মসজিদের বারান্দাত বসে দোয়া করে, রব্বানা যালামনা ফালাই চোখের পানি। আল্লাহ ডাকতে বলে তুই কয় নাম্বার সিটার আর বাটপার, এটা আমি আল্লাহ পাক ভালো করে জানি। খুব চালাক। এদিক দেখেন প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যে কথা বলতেছিলাম গভীরভাবে লক্ষণীয়। আল্লাহ পাক আয়াতের প্রথমে বললেন ওয়াত্তাকু ইয়াওমান, মানে কিয়ামতের দিনকে তোমরা ভয় করো। ওই দিন এমন একটা দিন গো, একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সূর্যটাকে আল্লাহ পাক আধা হাত মাথার উপরে দিয়ে দিবে, মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। কি এক নিদারুণ অবস্থা হবে। প্রত্যেক মানুষেরই কামনা থাকবে, প্রত্যেক মানুষের চাওয়া থাকবে আমার জান্নাত হোক, না হয় জাহান্নাম হয়, যা হয় হোক, কিন্তু আগে আমার বিচারটা হোক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল অনুযায়ী বিচার করবে। প্রত্যেক মানুষ শুধু ডাক দিবে ইয়া নাফসি ইয়া নাফসি। ওই দিন কামলিওয়ালা নবী একবার দৌড় দিবে, তার আসল যে উম্মাতগুলো 7 প্রকার, এই 7 প্রকারের সর্বপ্রথম খবর নেবে। জান্নাতের গেটের গোড়ায় যাবে, জাহান্নামের গেটের গোড়ায় যাবে, পুলসিরাতের দিকে যাবে, যখন যেখানে তার মনে চায় সেখানে যাবে। আল্লাহর দরবারে যদি কোনো অবজেকশন শুরু করে দিয়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিন ওই মামলা স্টে করে দিয়ে পরবর্তী মামলা উত্থাপন করবে। তার মানে কিয়ামতের ময়দানে সুপ্রিম পাওয়ার থাকবে আমাদের নবীর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভালো করে শোনেন, কিয়ামতের ভয় কি জিনিস। মাত্র 2-1 মিনিট লাগবে। কোরআনের আয়াত হইছে, তাফসীর হইছে, এখন ঘটনা আসবে। দেখেন, হযরত উমর একদিন ফজরের নামাজ পড়ার পরে পাহাড়িয়া গিরিপথ ধরে তিনি সামনে যাইতেছেন। পাহাড়িয়া গিরিপথ বলা হয়, 2 পাশে পাহাড়, মাঝখানে পথ, তার নাম হলো গিরিপথ। এই পথে যখন তিনি সামনে যাইতেছেন, ডান দিকে তাকায় দেখে একটা পরমা সুন্দরী পর্দার সহিত দাঁড়ায় আছে। এখনো মানুষের মুখ ঠিক মতো দেখা যায় না। হযরত উমর যখন মেয়েটার সামনে চলে গেল, মেয়েটা হযরত উমরকে সালাম দিয়ে দিল। উমর ডাক দিয়ে বলতেছেন মানামতা, তুমি কে? মেয়েটা বলতেছে রে প্রতীক, আমি কে এটা তোমার জানার দরকার নাই। উমরের মাথা গরম হবি না ঠান্ডা হবি? দেশের প্রেসিডেন্ট বলে কথা, কথা কি বোঝেন নাই আমার? আমি সেদিন আমার ক্লাস নাই, আমি লিজার বসে আছি আমার মাদ্রাসায়, তো ইতিমধ্যে ফোন আসছে। আমি বলছি হ্যালো আসসালামু আলাইকুম। উপস্থিত দেখি ডক্টর ইউনূস। মাথা খারাপ হয়ে গেল, আমার পুরো পায়জামা গরম। আমি যাই কি ভাবেন কি বান করলো বারে, কথা মনে হয় আমার বোঝেন নাই। হযরত উমর অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের খলিফা উমরের মাথা গরম। মেয়েটার এত বড় সাহস, ডাক দে বলে কি ব্যাপার, তুমি কে, এ জায়গায় কেন, তাও ফজরের পর পর? মেয়েটা ডাক দে বলে রে প্রতীক, আমি কে এটা তোমার না জানলেও চলবে, কিন্তু আমি এ জায়গায় এই জন্য দাঁড়াইছি, আমি জানি যে আজকে এই রাস্তা দিয়ে সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন উমর যাবে, আর আমার সঙ্গে তার প্রথম দেখা হবে। আমি তার কাছে কিছু কথা বলার জন্য আসছি, আর এইটাই হলো আমার পরিচয়। হযরত উমর তার 3 কথা শুনে চিন্তা করলেন, মেয়েটা সাধারণ মেয়ে নয়, মেয়েটা অন্য রকমের মেয়ে। উমর কাল ক্ষেপণ না করে, সময় পাস না করে ডাক দে বলে রে মেয়ে, তুমি কি কোনোদিন উমরকে দেখছো নাকি? মেয়েটা ডাকতে বলে না না, আমি কোনোদিন উমরকে দেখি নাই। উমর আর দীর্ঘ করে না, ডাকতে বলে রে মেয়ে, আমি সেই হতভাগা আমিরুল মুমিনিন হযরত উমর বলতেছি। মেয়েটা আর থাকতে পারে না, একদম দৌড় দিয়ে হযরতের উমরের কদমখানা জড়ায়া ধরে, ডাকতে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজকে 1 নয় 2 নয়, দীর্ঘ 15 দিন সিরিয়ার থেকে পায়ে হেঁটে, কোন রাত খাইছি, কোন রাত ঘুমাইছি, কোন রাত খাই নাই, কোন সন্ধ্যা খাই নাই। দীর্ঘ 15 দিন এবং রাত পায়ে হেঁটে সিরিয়ার থেকে আমি এ জায়গার মধ্যে আসছি।
আর দুনিয়াতে আমার বাবা নাই, দুনিয়াতে আমার মা নাই। আহারে সিরিয়ার জালিম বাদশা আমাকে 6 বছর বয়সে জেলখানার মধ্যে বন্দী করেছিল। 1 নয় 2 নয় 12 বছর পর্যন্ত আমাকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল। আমি 6 বছরের বালিকা, আমার কোনো অপরাধ দুনিয়ার মধ্যে আমি করি নাই, আমার ছিল না। আমার একটা মাত্র অপরাধ ছিল, আমাদের পাশের বাসা ছিল মুসলমানদের বাসা, আর ওই বাসার মধ্যে প্রত্যেকদিন সকালবেলা কোরআন তেলাওয়াত হইতো। আল্লাহ পাক সূরাতুশ শূরার 52 নম্বর আয়াতের মিডল পয়েন্টের মধ্যে বললেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ পাক জানাই দিলেন জগতের মানুষ, আমি আল্লাহ পাক কোরআনটাকে করে দিলাম হলো নূর, আর এই নূর দিয়ে যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ পাক হেদায়েত করব। মেয়েটা ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আমি প্রত্যেকদিন ফজরের পর পর ওই কোরআন শোনার জন্য আমার ঘুম ভেঙে যাইতো, আমি আর থাকতে পারি না। একদিন দৌড় দিয়ে লোকটার বাড়িতে গিয়ে তার কোরআন শুনে আমি কালেমা পড়ে 6 বছরের বালিকা মুসলমান হয়ে যায়। আর এই অপরাধে আমার বাবা, আমার মা এবং আমাকে সহ জেলখানার মধ্যে বন্দী করে দিয়ে দেয়। বারবার আমাকে রিমান্ডে নেওয়া হয়, আয়না ঘরে নেওয়া হয়, নানান রকমের অত্যাচার অনাচার অবিচার আমার উপরে করা হয়। আর ওই জেলখানার অত্যাচারের কারণে আমার বাবা মা দুনিয়ার থেকে শাহাদাত বরণ করে, এবং জেলখানার মধ্যে বসেই আমার বাবা মা ইসলামের কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। 12 বছর পরে আমি ছাড়া পাইছি। 6 বছর বয়স আমাকে জেলখানায় ঢুকানো হয়। কাহালুবাসী মূল পয়েন্টে চলে আসছি। দিলের কানটা লাগায় দেন, আল্লাহর ভয় কি জিনিস, একটু কিয়ামতের ভয়টা কি জিনিস তারই প্রতিচ্ছবি নিয়ে নেন। মেয়েটা ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আমাকে 6 বছর বয়সে জেলে ঢুকায়, 12 বছর বয়স 12 বছর আমাকে জেলখানায় বন্দি করে রাখে। তাহলে 6 আর 12 18, 15 দিন আমি পায়ে হেঁটে আসলাম, তার মানে আমার বয়স হচ্ছে 18 বছর 15 দিন। হযরত উমর ডাকতে বলে, মা, তোমার সমস্ত কথা পরে শুনবো, তুমি একটা কথা আমার আগে শুনে নিয়ে নাও। তোমার দুনিয়াতে বাবা নাই, তোমার দুনিয়াতে মা নাই। মেয়েটা ডাকতে বলে, হ্যাঁ হ্যাঁ, আমার দুনিয়াতে কেউ নাই, আমি চির এতিম। হযরত উমর ডাকতে বলে, রে মা, তোমার বাবা নাই, তোমার মা নাই, কিন্তু আমি উমর তোমাকে ঘোষণা করলাম, আমি উমর আজ থেকে তোমার জন্য বাবা হয়ে গেলাম। কাহালুবাসী, আগেকার যুগে ইমানদারদের জমি রেজিস্ট্রি করা লাগতো না, আহারে রেজিস্ট্রি অফিসে গিয়ে কবলা সম্পত্তি দলিল করা লাগতো না, মুসলমানদের জবানটাই ছিল দলিল। হযরত উমর ডাকতে বলে, রে মা, আজ থেকে আমি উমর তোমার জন্য বাবা হয়ে গেলাম। কিন্তু রাসূলের হাদিস, যদি 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 মুসলমান তোমরা 3টা কাজ খুব দ্রুত করে নিবা। 1 নম্বরে যদি নামাজের সময় হয় দ্রুত নামাজ পড়ে নিবা। 2 নম্বরে যদি মানুষ মারা যায় দ্রুত জানাজার নামাজ পড়ায় দিবা। আর 3 নম্বরে যদি মেয়ে তোমাদের বাড়িতে বালেগা হয় দ্রুত বিবাহ দিবা। তবে আজকাল আমার বাংলাদেশের যুবকরা বলো ইতিম। দেখেন, না বুঝে কলো ঠিক, হুজুর আর এক কাপ চা আমাকে খিলাবেন। যুবকরা ইতিম কিভাবে? এই যুবকের প্রত্যেকটা যুবকের একটা করে ভাব ভালোবাসার লোক আছে। এই ভালোবাসার মেয়ের সাথে যদি প্রেমের প্রস্তাব দেয়, বর্তমান বাংলাদেশের চিত্র, যার মেয়ে সুন্দর হয় ওই 4র্থ আসমান চড়ে থাকে। এই কথাটা আগে বোঝেন। আগে যার মেয়ে সুন্দর এই কয় আসমানে থাকে, কথা কয় না, আশ্চর্য হয়ে গেলাম। আরেকবার কোন কয় আসমান থাকে? এক যদি ঘটক যা কয় যে বিয়ে দিবে তোমার মেয়ে, এদিক দেখেন মেয়ের বাপ কয় ছেলে কি করে, করছে পড়াশোনা করে, অমুক পাড়া, বলে হবে না, সরকারি চাকরি নিয়ে আয়। এবার যুবকরা তোরা হাত দেখাতো, আমাকে হাত দেখাতো, একজনও হাত নামাবো না। তোরা কত কথা কি মিশে কথা কোনো, আমি কি চাকরি নিয়ে আয়, জোরে ঘন। কেবা সরকারি চাকরি কি সোজা জিনিস কেমন না, কত কাঠখড়ি পুরে করা লাগে। দুঃখ থার জায়গা কেবারে আমি মাস্টার্স করছি 2012 সালে, আর চাকরি পানো 2023 সালে। কথা কি বুঝছেন? হ্যাঁ, এদিক দেখেন। আর আমি বিয়ে করছি 10 সাল, সকাল সকাল হচ্ছে। এদিক শোনেন,
আচ্ছা, সরকারি চাকরির জন্য ওই চতুর্থ আসমান থেকে নিচে নামে না? 5 বছর হয়ে যায় সরকারি চাকরি পায় না, মেয়ের বয়স কি উনকে আছে না বাড়তিছে? 5 বছর পর সরকারি চাকরি দিয়ে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে 16 মোলা খাটার জন্য যখন জামাই বাড়িতে আসে, ওই জামাই ওখানে শ্বশুর যায় হলো 5 পীর বাজারত চা খাওয়ার জন্য, আসরের নামাজ পড়ে চার দোকানত বসে শ্বশুর জামাই চা খায়। বাইরের মানুষ বুঝতে পারে না কোনটা জামাই আর কোনটা শ্বশুর। না এখন আমি নামে চলে যাবো, এখন কথা না করে আমি কিন্তু কথা দিলাম। আরে 2 হাত তুলে বন্ধ করে ঠিক না ধরে বলেন। দুঃখ থোয়ার জায়গা বাংলাদেশত নাই। এই বাংলাদেশের যুবকরা যখন প্রেম করে ধরা যায় না, ডান দিকে ওই আগে বাঁয়ে যা ওই মুরত বস থাকে, ওই মুরগির ভাড়া মেনুটি। বাপ হাত পাও ধরে কয় বা আজকে আলু ওমরে মাত্র 5 কাঠা মাটি ওমো, আধান মাটি ওমো, বা তুই আজকে মাদ্রাসার দেশ না, বা তুই আজকে আজকে কলদ তোমার সেই ক্লাস হবি আজকে। কয়েকদিন আগে আমার তো আলেমের ক্লাস, বুঝছেন, প্রভাষক মানুষ তো, আমার একটা ছেলে আলেম সেকেন্ড ইয়ারে পরে, ওই দেখি ওই জীবনে মাদ্রাসাত আসে না, ওই সেই রকম সাইজে গুজে মাদ্রাসাত আসছে। আমার প্রথম ঘন্টা আমি বলছি কেবা কি খবর রে? তো হচ্ছে হুজুর বাড়িতে আমি না কয়াচ্ছি যে আজকে আমার ক্লাস আছে, মানে ওরা আলু উঠছে। এরকম বেটা আছে না নাই? এটা কখন হয়? যখন প্রেম করে। 6 মাস 3 মাস 8 মাস পরে যখন ব্রেকআপ হয়, ব্রেকআপ মানে কি, মানে বিচ্ছিন্ন, আর কাম হয় না। মেসেজ দিলে মেসেজের জবাব দেয় না, ব্লক মেরে দেয়। এই মগা সারা দিন খালি মেসেঞ্জার ঘুরতে, খালি লাইনতে একবার খালি হয়, কিন্তু কাম হয় না, ব্লক মেরে দিছে কাম ওকে। তখন নানান রকমের কথা কয়, একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন। এই তো দুঃখ থোয়ার জায়গা বাংলাদেশত নাই। জি, এই হলো সিস্টেম বর্তমান। মেয়েটা ডাকতে বলে, আমিরুল মুমিনিন আপনি কি বলতে চান সেটা বলেন। হযরত তোমার ডাকতে বলে, রে মা, রাসূলের হাদিস অনুযায়ী যাদের বাড়িতে বালেগা মেয়ে আছে দ্রুত বিবাহ দিতে হবে। আজ থেকে তুমি আমার মেয়ে, তো আমার প্রথম যে দায়িত্ব অর্পণ হইল তোমাকে বিবাহ দেওয়া। মা, তুমি যদি রাজি থাকো আমার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে উমরের সঙ্গে তোমার বিবাহ দিতে যা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মেয়েটা ডাক দে বলে, আমিরুল মুমিনিন থামেন, মন খারাপ করেন না, মন খারাপ করেন না, রাগ হন না, আমি একটা ছেলেকে ভালোবাসি। আল্লাহু আকবার কবেন না, আরো জোরে ঘন। শোনেন, মেয়েরা যদি কাকু মন দেয়, বুঝছেন, বলে কিছু মানে না। আচ্ছা কোন তো মেয়েটা কি বাসে, কথা কন, আরেকবার কন। আচ্ছা, ভালোবাসার কথা সাধারণ মানুষের কাছে করছে, উমারের মতো লোকের কাছে বলতেছে মাথা গরম হবে না ঠান্ডা হবি? গরম হয়ে গেল। ডাকতে বলে, আমিরুল মুমিনিন রাগ করেন না, রাগ করেন না, আমি এই জায়গায় আসছি আর ওই ছেলেকে আমি বিয়ে করব। দুনিয়ার কোন সাধারণ মানুষের কাছে আমি ওয়াদাবদ্ধ হই নাই। শের জামানার আখিরি পয়গম্বর কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবীর হাতে হাত রেখে আমি ওয়াদা করেছি, জীবনে যদি বেঁচে থাকি ওই ছেলের সঙ্গেই আমি বিবাহ করব। আর 15 দিন কষ্ট করে এই জায়গায় আমি আসছি, শুধুমাত্র ওই বিয়ের ঘটক আপনাকে হওয়া লাগবে, এই জন্য আসছি। লিল্লাহি তাকবীর। 2 হাত দেখান তো, 2 হাত দেখান, 2 হাত দেখান, 2 হাত দেখান। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল কবুল হোক, আজকের মাহফিল মাশাআল্লাহ। এবারে পোড়া রেডি করে নিয়ে তাতে পোড়ালে আসেন, পোড়ালে আসেন, পোড়ালে আসেন, তাতে পোড়ালে আসেন। পোলা রেডি, পোলা রেডি, রেডি। হ্যাঁ, এদিক দেখেন প্রিয় ভাইরা আমার, ভালো করে শোনেন। এই শোনেন, কন্ত উমারও কি হওয়া লাগবে? আরো জোরে কন। মেয়েটা ডাক দে বলে, আমিরুল মুমিনিন
ওই বিয়ের ঘটকগিরি করা লাগবে, সেই জন্য আমি সিরিয়ার থেকে আসছি। দয়ার নাবি প্রেমের ছবি, দয়ার নাবি বলেন, দেখেন কত মজা লাগে, দেখেন খালি দেখেন, প্রেমের ছবি কোথায় গেলেন লুকাইয়া, দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া, আপনি দেখা দেন নবীজি একবার আসিয়া। মারহাবা। উমারের মাথা আরো খারাপ হয়ে গেল, কিন্তু রাসূলের কথা শুনে মনটা তার নরম হয়ে গেল। ডাকতে বলে, রে মা, কি কথা শুনাইলাম। আবার মনে মনে ভাবে, রাসূল অনেক আগে মারা গেছে, মেয়েটা কেমনি দেখা পাইলো, কোথায় পাইলো, কিভাবে পাইলো, নানান প্রশ্ন। উমার ডাকতে বলে, মা ঘটনা খুলে বলো। মেয়েটা ডাকতে বলে, আমিরুল মুমিনিন, জেলখানার মধ্যে জালেম শাসক যখন আমাকে বারবার রিমান্ড নিচ্ছিল, আমি জ্ঞান হারায় যাচ্ছিলাম। একদিন তন্দ্রার মধ্যে দেখি কামলিওয়ালা নবী আমার কাছে চলে আসছে, আমার মাথার উপরে হাত বুলায় দে বলতেছে, রে মা, তোমার চিন্তা করার কারণ নাই, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার মাথায় হাত বুলায় দে বলে, মা, তোমার চিন্তার কারণ নাই, তোমার দুঃখ করারও কারণ নাই। মা, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি কামলিওয়ালা নবী তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। মেয়েটা ডাক দে বলে, ইয়া আল্লাহর রাসূল, আমি মারা যাওয়ার পরেই না জান্নাত হবে, কিন্তু আমি যদি দুনিয়াতে জীবিত থাকি তাহলে আল্লাহ পাক আমাকে এই কষ্টের জন্য কি দিবে? দিনের নবী বলে, তুমি যা চাও আল্লাহ পাকের কাছে আমি সেটাই কামনা করব। মেয়েটা ডাক দে বলে, আল্লাহর নবী, ও মদিনাওয়ালা নবী, দুনিয়াতে আমি তেমন কিছু চাই না, আমি আপনার ওই যুবকটাকে কথা কি বোঝেন আমার? এই যুবকের নাম কি? বিয়ে হয় নাকি হয় না? আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন হাত দেখান তো। সগলি শুনবে না, বুঝছি আমি। তাহলে ওদের প্রথম বিবি কয় রাকাত? একসাথে। এ আমার সালাম ভাই কুটি, এটা আমার কাছে আসুন, তাড়াতাড়ি আসুন, এটা আসুন স্টেজ আমার কাছে, এখানে আসেন, দ্রুত আসেন, দেরি করেন না। 2 নাম্বার বিবি কয় রাকাত? আরো জোরে। 3 নাম্বার বিবি কয় রাকাত? হ্যাঁ হ্যাঁ। আর 4 নাম্বার বিবি জিকির করেন লা ইলাহা। ফুল 12টায় মোনাজাত হবে। জোরে লা ইলাহা। ভাই কালেকশন করেন আসবে না, ফুল 12টায় মোনাজাত হবে, যাবেন? জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহু, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা ডাকতে বলে, আপনার ঘটকগিরি হওয়া লাগবে। বলেন তো কাহালুবাসী, যুবকের নাম বললে আপনাদের ভালো লাগবে না খারাপ লাগবে? আমি কি কমো? আমি কমো? তবে আমার একটা শর্ত আছে, যারা যুবক তারা হাত দেখাবেন, যারা এখনো বিয়ে করে নাই যুবক হাত দেখান। একজনও হাত নামাবেন না। যারা বিয়ে করে নাই যুবক হাত দেখান, একবারে টান টান করে দেখান। নারাই তাকবীর। এই যুবকগুলো আমার সাথে একটা ওয়াদা করা লাগবে, যেহেতু আজকের কালেকশন নাই,
একটা ওয়াদা আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে, সেটা হারাম ওয়াদা না। আমার কথা শোনেন, সারা বাংলাদেশ ঘোরা মানুষ আমি, আজকে দিনকে ছোট মাহফিলও যাচ্ছি দেখে একেবারে। এদের শোনেন, আমার সাথে ওয়াদা করতে হবে যে আপনারা কোনোদিন বাবা মাকে দুঃখ দিবেন না। রাজি আছেন? রাজি আছেন? হ্যাঁ, আমার সাথে বলেন আল্লাহ। শুধু যুবক যারা হাত তুলছে তারা বলবেন, ডাক দিবেন আল্লাহ। জোরে বলো, যুবকের আওয়াজ জোরে হবে, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমরা কোনোদিন, বলেন না, আমরা কোনোদিন বাবা মার সাথে, বলেন না, বলেন বলেন, বাবা মার সাথে এই একজন আর একজন দেখবেন তো কারা কয় না, বুঝবেন ওই সমস্যা আছে। বলেন, আমরা কোনোদিন বাবা মার সাথে খারাপ আচরণ করব না, করব না, করব না। আমরা কোনোদিন ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করব না। রাজি আছেন? আমিন। শোনেন, ভালো কাজ নিয়াত করার সাথে সাথে সওয়াব, সুবহানাল্লাহ। ভালো কাজের নিয়াতের সঙ্গে সঙ্গে সওয়াব। জি, এখন আসেন যারা মুরব্বী আছেন, এদিক দেখেন, মুরব্বীদেরও দোষ কম না। বেটা হলো 3টে, জোরে কোন কয়টা? জোরে কোয়া লাগবে। বেটি হলো 2টে, কয়টা? বাপ মায়ের একটা নেশার আছে, দেখবেন খালি যে কোনো একজনা খালি বেশি করে দেয়, খালি বেশি হলে ওকেই দেয়। কথা কয় না খা? আপনাকে এলাকা মনে হয় নাই, মনে হয় যারটা বনতিছে তাই করছে না। ওয়াজের লাইন ঠিক আছে, 100% বনবি না মানে বনবি। এরে বাবা মার দোষ না গো ভাই, বাবা মা তাকেই বেশি দেয় বাবা মা যার উপরে ডিপেন্ডেন্ট হয়। বাবা মা জানি আমার অমুক ছেলে আমাকে ভুলে যাইতে পারে, সুন্দর বিবি পাইয়া আমাকে ছাড়তে পারে, কিন্তু আমার অমুক ছেলে যত কিছু হোক আমারে ভুলবে না। বাবা মা যার উপরে ডিপেন্ডেন্ট হয়, যাকে বিশ্বাস করে তাকেই বেশি ভালোবাসে। তবে সব সন্তানকে সমান ভালোবাসে, কিন্তু তা কানা দেওয়া থোয়া বেশি করে। কথা কি বোঝা যায় নাকি? তবে দেখবেন মানুষ বুড়ো হয়ে গেলে কয়েকটা জিনিসের সমস্যা হয়। 1 নম্বর তাত্তি, মিছেই বেড়ে তাত্তি, মিছেই না গো ভাই না। আপনি ওটাকে তাত্তি নেবেন না, রাগ নেবেন না। ওই সময় আপনি তাদের সঙ্গে সদাচরণ যদি করতে পারেন, রাসূল বললেন ওই যুবকদেরকে আল্লাহ পাক দুনিয়াতে একটা জান্নাত লিখে দিবে। এটা কি বিশ্বাস আছে? কথা কোন আছে? এদিক শোনেন, আমার সমবয়সী যারা একসঙ্গে রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি, আমরা 130 জন ছেলে। আমার শর্ষিনা মাদ্রাসার ক্লাসমেট 271 জন। 2 জন এসপি হইছে, 2 জন তারা দায়রা জজ হইছে। আমার ক্লাসমেট দায়রা জজ হইছে, আরো বড় বড় পর্যায়ের আছে। আমার কথা শুনতেছেন আপনারা? হ্যাঁ, এদিক শোনেন, আরো বড় বড় পর্যায়ে আছে। কিন্তু বিশ্বাস করেন, আল্লাহ পাক আমি ছোট মানুষকে যত সুখ আর শান্তি দিছে, ওরা অনেক কিছু হইতে পারে, এত সুখ শান্তি আল্লাহ পাক তাদের দেয় না। আপনারা বলবেন হুজুর বড় মানসি করলেন না। বড় মানসি না, একমাত্র কারণ হলো কোরআন আর বাবা মার দোয়া। একমাত্র কারণ কোরআন আর বাবা মার দোয়া। বিশ্বাস করেন কাহালুর যুবকেরা, আপনার কিছু না থাকুক, আপনার পড়াশোনা না থাকুক, আপনার বাবা মার টাকা না থাকুক, আপনার বাবা মা যদি আপনার উপরে রাজি হয়, আমি বলে গেলাম আজকের এই মাহফিলটা শেষ করে আপনারা সাদা কাগজে বাসায় লিখে রাখবেন, আপনার বাবা মা যদি আপনার উপরে রাজি হয়, পুরো কাহালুর মধ্যে আল্লাহ পাক আপনাকে বেশি সম্মানিত করবে। ইতিহাস খোলেন, তাম বিশ্বের যতগুলো বড় বড় লিডার আছে, যত বড় বড় মানুষ আছে, এদের পিছনের ইতিহাস তালাশ করে দেখবেন, হয় তার মা, না হলে তার বাবা। প্রিয় ভাইয়েরা আমার,
আলোচনা দীর্ঘ করব না, যেহেতু প্রতি রাত আমাকে কথা বলতে হয়, শেষ পর্যায়ে নিয়ে আসবো। মেয়েটা ডাকতে বলে, ওগো আল্লাহর নবী, মদিনাওয়ালা নবী, আমি আপনার ছোট নাতি হোসাইনকে বিবাহ করতে চাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। উমরকে ডাকতে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি ওই বিয়ের ঘটকালি করবেন। এখনই আপনি আলীর বাড়িতে গিয়ে হুসাইনের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব দেবেন। যদি না দেন আমি একান্তেই দাঁড়ায় থাকবো, অন্য কোথাও সরব না। প্রিয় কাহলবাসী দিলের কানটা দিয়ে দেন। হযরত ওমর যেহেতু বাবা হয়ে গেছে আর হুসাইনের কথা শুনে অন্তরের মধ্যে একটা মোচড় মারছে, মেয়েটাকে সঙ্গে করে নিয়ে আলীর বাড়িতে গিয়ে ফজরের পর পরে নক করে দিয়ে দেয়। হযরত আলী দরজা খুলে দিয়ে দেয়। ডাক দিয়ে দেখতেছেন যে অন্য কেউ নয়, পুরো অর্ধজাহানের খলিফা উমর তার গেটের সামনে দাঁড়ায়া। ডাক দে বলে, আলী, উমর ভাই কি খবর? বলে, কোনো খবর নাই, একটা ভিক্ষা নেওয়ার জন্য আজকে আমি উমর তোমার বাড়িতে আসছি। আলী ডাক দে বলে, এমন করে বলবেন না, কি হয়েছে খুলে বলেন। আর আমি কেন আপনার সঙ্গে একটা মেয়ে দেখতেছি। প্রিয় কাহলুবাসী ভালো করে শোনেন। উমর ডাক দে বলে, আলী রে, এই যে মেয়েটাকে দেখতেছো, মেয়েটা ছিল সিরিয়ার একটা মেয়ে। আল্লাহর রাসূলের হাতে হাত রেখে ওয়াদা করেছে তোমার হোসাইনকে বিবাহ করতে যায়। আলী এক বাক্যে রাসূলের কথা শুনে স্বীকার করে দিয়েছে, আমি রাজি আছি, আমার আপত্তি না। হোসাইন বের হয়ে আসলো। এদিক দেখেন, নবী বংশের মানুষ কি রকম দেখেন। উমরকে বলতেছেন, উমর তুমি আর একটা কথা কবা না, আরো জোরে। আলীকে বলতেছে, বাবা আপনি আর কথা বলেন না, বিয়ে আমি করব। আপনারা বিয়ে করবেন না, বিয়ে আমি করব। তবে আমার 5টা প্রশ্ন আছে মেয়েটার কাছে। আমার 5টা প্রশ্নের অ্যান্সার যদি মেয়েটা করতে পারে তবে আমি মেয়েকে বিয়ে করব। আরো জোরে, আর একবার। কি কি 5টা প্রশ্ন আপনারা কি শুনবেন? ফজর হয়ে যাবে, ফজর। এটা তো মনে করেন আপনাকে এটি খালি নয়, সারা বাংলাদেশে একই অবস্থা, বুঝছেন? সারা বাংলাদেশ একই অবস্থা। যাই হোক, ওটা শেষ করা লাগবে। এটা আজকে শেষ হবার লাগ, মিশে কয়া লাভ নাই। ওটা যান, 17 রাকাতের কোন দলিল লাগবে কেবা? আর লাগবে হুজুর, বিনা দলিলে পাস নাকি বলেন? ওটা জানেন কেবার? জানেন? এটা জানেন? কম না কম 2 দল, তাহলে কেমনি কম? এটা সকলে কম তো বলবো। আচ্ছা, তাহলে 15 রাকাত কি হবে বা? এটা দলিল কর। কথা কয় না, মেটা চল বারে। মানে জুমার নামাজে আপনারা কয় রাকাত করে পড়েন? তাহলে 17-এর মধ্যে 2 মাইনাস করলে কত হলো? জোরে কোন? আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালামি লিয়াউমিল জুমআ, জুমার দিনে ফজরের নামাজ তোমরা 4-এর কাছে কত পড়বে? জোরে কোন? তাহলে 17 থেকে 2 মাইনাস করলে কত হয়? আরো জোরে। 11 রাকাত। মানুষ যখন মুসাফির হয় তখন 4-এর কাছে কত পড়ে? জোরে কোন? ফজরের 2, জোহরের 2, আসরের 2, 3 দুকানের 6, মাগরিবের 3 হলো 9, এশার হলো 2, এই হলো 11। ঠিক আছে তো নাকি বলেন? আর ছোট বিবি বলতেছে 1 রাকাতও নাই, নাকি বলেন? মেয়েটা ডাকতে বলে, হুজুর আল্লাহ পাক বললেন লা তাকরাবুস সালাত আনতুমুল মাহিজ ইলা আখিরিল আয়া। আনতুম সুকারা আছে একটা, মাহিজ আছে একটা, সূরা নিসা। এদিক দেখেন, ও মুসলমানের মহিলারা, যখন তোমাদের হায়েজ এবং নেফাজ হয় তথা মাসিক ঋতুস্রাব এবং সন্তান হওয়ার পরে যে 40 দিন মুদ্দাদে রক্তস্রাব হয়, এই কয়েকদিন তোমরা নামাজের নিকটবর্তী হইও না। মানে 1 রাকাত নামাজও পড়া লাগবে না। চিৎকার দিয়ে কন্যা কেন মারহাবা, নারায়ে তাকবীর।